গন্তব্যস্থল হচ্ছে দীঘা। আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠে পড়েছি। আর এই ট্রেনের কিছু ভিডিও তোমাদের করে দেখালাম। এই যে আমরা ট্রেনের মধ্যে বসে আছি, আর এই ট্রেন থেকে বিভিন্ন হকার দাদাদের কিছু ভিডিও আমি করেছি। আমার এই ট্রেনে এইভাবে জার্নি করতে বেশ ভালোই লাগে, আর আমি সেই জন্য এইভাবে জার্নি করে আমি এবার দীঘা যাব। শীতের মরশুমে সবার সঙ্গে এইভাবে জার্নি করে কোথাও বেড়াতে যেতে বেশ ভালোই লাগে। আর এই যে এখানে মেছেদা স্টেশন, আর মেছেদা স্টেশনে দেখো প্যাসেঞ্জাররা বেশ ট্রেন আসতে দৌড়োদৌড়ি করছে, করে ট্রেনটাকে ধরবে বলে ঠিক করছে, সেটাও আমি ক্যামেরাবন্দি করেছি। আর এরপরে আমি আবারও ট্রেনের কিছু ছবি দেখিয়ে দেব। চলো এবার কিছু ট্রেনের ছবি দেখিয়ে ভিডিওর মধ্যে চোখ রাখি। ট্রেনে বসে ট্রেনের উল্টো দিকের একটি ট্রেন যে ছেড়ে দিচ্ছে সেটা আমার ব্লগের মধ্যে আমি ক্যামেরা বন্দি করে ফেললাম, আর সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার এইগুলো বেশ দেখতে ভাল লাগে। এরপরে আমি যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনে এক হকার দাদা উঠেছেন। তিনি যে জিনিসটি বিক্রি করছে কিভাবে বলছে চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই। আমার এইভাবে জার্নি করতে বেশ ভাল লাগে, কারণ এই রকম ভাবে জার্নি করলে অনেক কিছু ট্রেনের মধ্যে ওঠে, হকার দাদারা নানান রকম জিনিস নিয়ে ওঠে, আর সেগুলো আমার বেশ দেখতে ভাল লাগে। শীতের মধ্যে চৈতালি তো গুটিসুটি মেরে ঘুমিয়েই পড়লো, আর আমি আর বসে থেকে কি করব, আমি বাইরের দিকে তাকিয়ে কিছুটা ছবি করে নিলাম, আর সেই ছবিগুলো তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। যে দীঘা যেতে গেলে এই রাস্তাঘাটগুলো পেরিয়েই যেতে হবে। ফাইনালি আমরা এখন দীঘা স্টেশনে নেমে পড়েছি। এই যে আমরা হাঁটছি, স্টেশনে বেশ ভিড়ই ছিল, আর এই ভিড় টপকে আমরা হেঁটে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। সেই ছবিগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো আমরা স্টেশন চত্বর থেকে হেঁটে হেঁটে বাইরের দিকে আসছি। স্টেশন থেকে নেমে এবং আমরা স্ট্যান্ডের দিকে আসছি, অর্থাৎ যেখানে অটো, ম্যাজিক ইত্যাদি ছাড়ে সেখানেই আমরা এসে উপস্থিত হয়েছি। এবার যে কোনো একটা গাড়িকে আমরা ধরবো, ধরে আমাদের নির্দিষ্ট জায়গায় যাব। কিন্তু আমার এখানে যে ইঞ্জিন ভ্যানগুলো দেখতে পাচ্ছি, আমাদের ইঞ্জিন ভ্যানে ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠলো না। আমাদের টোটো করেই বা অটো করেই আমরা এলাম। এসে এই যে আমাদের নির্দিষ্ট জায়গায় এসছি। এবার আমাদের হোটেলের দিকে যাব। সেই হোটেলের দিকে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে একটু ওয়েট করে নিলাম। নেওয়ার পর আমরা কিছুটা খাবারও খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমরা হোটেলে ঢুকবো। চলো এবার আমার হোটেলটা একটু দেখিয়ে দিই। হোটেলটা দেখিয়ে দেওয়ার পর আবার নেক্সট স্টেপে যাচ্ছি। এখন আমাদের হোটেলটার ছবিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেল থেকে নেমে আমরা যাব সি বিচের দিকে, সেই ছবিটাও তোমাদেরকে শেয়ার করব। আর তারপরেও কি হচ্ছে সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। চলো একটু ভিডিওর মধ্যে চোখ রাখি। এবার সি বিচে এসে একটু ডাব খেয়ে নেব। চলো একটু এখানেও এসে পুরীর সঙ্গে দীঘার সি বিচের একটা কম্পেয়ার করছে, কারণ পুরীর সি বিচটা অনেক বেশি সুন্দর লাগে আমাদের কাছে। সেহেতু দীঘার সি বিচটাকে ঠিক মেনে নিতে পারছে না, কারণ এত বোল্ডার রয়েছে, সেহেতু ঠিক দীঘার সি বিচটা ঠিক আমাদের কাছে ভালো লাগে না। আর স্নানের পক্ষেও অনুপযোগী বলে মনে হয় পুরীর তুলনায়। সেই জন্যই আমার হাজবেন্ড এই কমেন্টটি করলো। আর চলো এবার আস্তে আস্তে একটু সামনের দিকে আরো কিছু ছবি তোমাদেরকে শেয়ার করি। তোমরা এই ভিডিওটার মধ্যে চোখ রাখো। প্রত্যেকেই তার নিজে নিজ ভাবে সুন্দর। দীঘা দীঘার মতন সুন্দর, পুরী পুরীর মতন সুন্দর। এই যে কমেন্টটা একটা মানে ব্লগে দিলাম যে এইটার থেকে পুরীর এই সি বিচটা অনেক বেশি সুন্দর। দেখো দীঘাতে বোল্ডার সিস্টেম না করলে হয়তো নিরাপত্তা থাকে না, সেই জন্যই বোল্ডার সিস্টেম করা হয়েছে। আর পুরীতে সেইভাবে বোল্ডার সিস্টেম করা যায়নি বলে হয়তো হয়নি। তা বোল্ডার সিস্টেম আমাদের নিরাপত্তার জন্যই হয়েছে। হয়তো আমাদের স্নানের ক্ষেত্রে একটু সাবধানভাবে আমাদের করা উচিত। আর পুরীতে সেই জিনিসটা নেই, কিন্তু প্রত্যেকেরই একটা আলাদা নিজ নিজ সৌন্দর্য আছে। দুটোর সঙ্গে দুটো কম্পেয়ার করলে
হবে না। আর এই ব্লগে সেটাই কমেন্ট করেছিলেন, তাই বলছি প্রত্যেকের সৌন্দর্য কিন্তু আলাদা। দীঘার সৌন্দর্য দীঘার মতনই, আর পুরীর সৌন্দর্য পুরীর মতন, সুতরাং দুটো নামই ওই জন্য আলাদা, তাই না বন্ধু? চলো আবার একটু ব্লগের মধ্যে যাই। চলো সি বিচের আশপাশগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর আমার ব্লগের মাধ্যমে তোমরাও একটু ঘুরে দেখে নাও, যে তোমাদের হয়তো কয়েকবারই দীঘা যাওয়া, আর এইসব ছবি দেখলে নতুন করে নিজেদেরকে সেই স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, আমারও হয়। আর আমিও আমার ব্লগের মাধ্যমে তোমাদের সেই আবার দীঘা একটু ঘুরিয়ে দিই, আর দীঘা ঘুরতে ঘুরতে তোমাদের আরো কয়েকটা জায়গায় তোমাদের নিয়ে যাব পরের ব্লগে, সেই স্টেপগুলো দেব। আর তোমাদের পরের ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করলাম।